ফ্রিল্যান্সিংটা হচ্ছে ইন্টারন্যাশনালি ক্লায়েন্টকে কোন একটা সার্ভিস সেল করা। এটা তো মেইন মোটিভ আমাদের। তো এই সার্ভিসটা সারা জীবন কিন্তু সেল করতে পারবো না, আমাকে এটা একটা বিজনেসে রূপ দিতে হবে। তো আমি যদি এটাকে বিজনেসে রূপ দিতে চাই, কি করতে হবে? আমাকে এটাকে স্কেল আপ করতে হবে। স্কেল আপ কেমনে করবো? আরো বেশি টাকা কামাইতে হবে। ফ্রিল্যান্সিং শব্দটা বা শুরুটা কিন্তু খুবই ছোট্ট করে আমরা শুরু করি, হয়তো বা ফাইবারে একটা গিগ দিয়ে শুরু করি, অথবা একটা $10 কাজ পাওয়া দিয়ে শুরু হয়, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ওইখানে লেগে থাকে না। আপনি যদি এটাকে স্কেল আপ করতে না পারেন, একদিন না একদিন আপনি ফল করবেন। যে আজকে মানুষের সিনিয়র জুনিয়র দেখে না, তারা দেখে যে কে বেশি স্কিল। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আছি একজন স্পেশাল গেস্টের সাথে। আমার কোশ্চেনটা হলো আপনাদের সবার পক্ষ থেকে, যে যারা আমরা ফ্রিল্যান্সিং শিখতেছি বা ফ্রিল্যান্সিং শেখার জন্য কোনো একটা কোর্স করছি, স্কিল শিখছি, এখন মার্কেট প্লেসে যাইতে যাচ্ছি। আমার হয়তো ইংলিশ ভালো না, আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি ইংলিশটা ইমপ্রুভ করতে। ছোটবেলা থেকে আমি ইংলিশ পড়ছি, বাট স্টিল আমার মধ্যে এই কনফিডেন্সটা নেই। আমি যে ক্লায়েন্টের সাথে ডিল করবো, ক্লায়েন্টের সাথে যে কথা বলবো, এই কনফিডেন্সটা আমার কাছে নাই। তো এই কনফিডেন্সটা যেহেতু আমার নাই, তো এই ক্ষেত্রে আমি যদি এখন মার্কেট প্লেসে যাইতে চাই, তাহলে আমার আসলে কি করা উচিত? আমি কোথা থেকে ইংলিশটা ভালোভাবে শিখতে পারি? আর আমাকে যে মানুষজন বলতেছে ভাই ইংলিশ না পারলেও হবে, ক্লায়েন্টের সাথে চ্যাট করতে জাস্ট ট্রান্সলেটর ইউজ করলেই হয়ে যাচ্ছে, ক্লায়েন্টের সাথে মিটিং করা লাগে না, সবসময় জাস্ট চ্যাটেই কনভার্ট হয়ে যায়, এটা আসলে কতটুকু রিয়েলিস্টিক? এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ জানবো আমাদের নীর ভাইকে। শর্টকাটে অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি এতদিন থেকে মোটামুটি কমিউনিকেশন করছি আপনাদের সাথে, ক্লায়েন্টের সাথে, প্লাস অন্য অনেকের সাথেই, কমিউনিকেশনটা বাংলায় হয়, ইংলিশেও হয়। তো ইংলিশ কমিউনিকেশনটা হয়তো আমরা সব জায়গায় শো অফ করি না বা দেখাই না, এটা দেখানোর বিষয় না। এটা কিন্তু বড় একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই, দেখেন, আমরা যদি এইভাবে চিন্তা করি যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে ইন্টারন্যাশনালি ক্লায়েন্টকে কোন একটা সার্ভিস সেল করা, এটা তো মেইন মোটিভ আমাদের। তো এই সার্ভিসটা আমরা কি করব? সারা জীবন কিন্তু সেল করতে পারবো না, আমাকে এটা একটা বিজনেসে রূপ দিতে হবে। তো আমি যদি এটাকে বিজনেসে রূপ দিতে চাই, কি করতে হবে? আমাকে এটাকে স্কেল আপ করতে হবে। তো স্কেল আপ কেমনে করবো? আরো বেশি টাকা কামাইতে হবে। এক কথায় উত্তর, যে অনেক বেশি ইনকাম করলে আমার বিজনেসটাকে আমি স্কেল আপ করতে পারবো, শাখা প্রশাখা বাড়াবো, এবং সেই সাথে আমি আরো ব্রাঞ্চেস খুলবো, আরো এমপ্লয় হায়ার করবো, এটাকে একটা হায়ার লেভেলে নিয়ে যাব। তো এই যে পুরো প্রসেসটা, ফ্রিল্যান্সিং শব্দটা বা শুরুটা কিন্তু খুবই ছোট্ট করে আমরা শুরু করি, হয়তো বা ফাইবারে একটা গিগ দিয়ে শুরু করি, অথবা একটা $10 কাজ পাওয়া দিয়ে শুরু হয়, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ওইখানে লেগে থাকে না, ওইখানে স্টিক হয়ে থাকে না। এটা বড় একটা জিনিস, কারণ দিন শেষে আপনি যদি এটাকে স্কেল আপ করতে না পারেন, একদিন না একদিন আপনি ফল করবেন। এটা খুব কমন একটা সিনারিও, কারণ সারা জীবন ফ্রিল্যান্সিং কেউই করতে পারেন, সবার একই রকম অবস্থা সারা জীবন থাকবে না, এটা গ্যারান্টিড। অর্থাৎ আমি এই গ্যারান্টি দিতে পারি। সো যদি স্কেল আপ করতে চান, আপনার সার্ভিসটা যদি ইন্টারন্যাশনালি বড় আকারে যদি সেল করতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে বেশি করে ক্লায়েন্ট কমিউনিকেট করতে হবে। এর থেকে সহজ সমাধান তো আর হয় না। এখন দেখেন, এই যে যেটা আমি শুরুতেই বললাম, যে ইংলিশটা হচ্ছে অনেক লম্বা একটা প্রসেস। ডেফিনেটলি এটা লম্বা একটা প্রসেস, কারণ আমরা চাইলেও ওই 1-2 মাসে ইংলিশ ওই গ্রাফিক ডিজাইনের মতো হয়তো আয়ত্ত করে আমরা চালা দিতে পারবো না, যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ মডেল। এখানে লাখ লাখ জিনিস আছে যেটা শেখার মতো বা অ্যাপ্রোচ করার মতো, এটা রিফাইন করার মতো। যে অনেক টাকা ডিজাইন আমরা যখন করি, ডিজাইন কিন্তু শেষ হয় না, একটা পর্যায়ে গিয়ে আমাদের বাই ফোর্স শেষ করে এটাকে ডেলিভারি করতে হয়। আপনি যদি পরের দিন ডিজাইনটা আবার নিয়ে বসেন, দেখবেন এটা আরো ভালো কিছু করার সুযোগ আছে, আরো ইমপ্রুভ করা যাবে, আরো বেটার করা যাবে, আরো আই ক্যাচিং করা যাবে, আরো ইউএক্স করা যাবে। সব জায়গায় একই, ইংলিশটা সেরকম, শিখে শেষ করতে পারবে না। সো ইংলিশের জন্য আমার যেটা মনে হয় যে লাইফ লং আমাদের শিখে যেতে হবে, যেহেতু আমরা বাঙালি, ইংলিশটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় যেটা হচ্ছে যে এটার জন্য ইফেক্টিভ লার্নিং মেথডটাও কিন্তু আমাদের জানতে হবে, যে ইংলিশটা আমরা শিখবোটা কি। অনেকে ধরেন যে আইএলস করে, আইএলস হচ্ছে একটা টার্গেট পারপাস, যে আমি টার্গেট কি, আমি বাইরে যাব, ইউএসএ যাওয়ার জন্য আইএলস করে, বা ইউরোপের কান্ট্রির জন্য জিআরই করে, এটা ডিপেন্ড করে, ভ্যারি করে। তো এখানে গেলে আমরা একটা স্কোর নিয়ে যেতে হয়, তো এর জন্য আমরা মূলত আইএলস করি। বাট এছাড়া আসলে কমিউনিকেটিভ ইংলিশ ইজ এ ওয়ে ডিফারেন্ট দেন আইএলস। যারা আইএলস টুকটাক করেছেন, আমি একটা আইএলস কোর্স করেছিলাম নিজন ভাই। সো আইএলস কোর্স গুলো ডিফারেন্ট হয় এখানে কিন্তু আপনাকে, এবং আইএলস যদি আপনি কোনো টিচারের কাছে যান, সবগুলোই মাথার 2-3 হাত উপর দিয়ে যাবে, ফ্লো করবে। কারণ আমারও তাই ছিল, যখন আমি আজ থেকে মনে হয় প্রায় 10 বছর বা 7-8 বছর আগে আইএলস একটা কোর্স করেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে সব উপর দিয়ে যাচ্ছে। তখনও কিন্তু আমি কমিউনিকেটিভ ইংরেজি পারতাম না সেরকম না। সো তখনও মনে হতো যে আইএলস কি জিনিস, এর 4টা মডিউল, মানে কিভাবে ওরা করছে আমার কোনো আইডিয়া নাই। কারণ সেখানে আমাকে কিন্তু কম্পিট করতে হবে ডিফারেন্ট একটা জায়গায় গিয়ে।
তারা আইএলটিএস স্কোরটাই চায় এমন একটা সিচুয়েশনে কম্পিট করতে যেখানে আপনি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করবেন, কারণ এটা একটা মানে লাইফ এন্ড ডেথের ব্যাপার। বাট কমিউনিকেটিভ ইংলিশটা কিন্তু সেরকম না। আজ পর্যন্ত আমি শুনি নাই যে আমাদের কোনো ক্লায়েন্ট আমাদেরকে মক করছে বা আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো কথা বলছে বা আমাদের ভুল ত্রুটি ধরছে, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েটই করছে। বাট আমাদের একটা সার্টেন লেভেলে ফ্লুয়েন্সি গেইন করতে হয়। হ্যাঁ, বেশি আউ করলে কিন্তু আমরা আসলে ওই কমিউনিকেটিভ লেভেলটা আমরা অর্জন করতে পারবো না, যেটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে যায়। তো এর জন্য আমার মনে হয় প্রপার কমিউনিকেশনটা জানা দরকার। এবং এটা মানে গুড থিং হচ্ছে, এটা চাইলে আমরা 3, 4, 5 মাস 6 মাসে আমরা চাইলে গেইন করতে পারি। এটা প্র্যাকটিসের বিষয় তো আছেই, অবশ্যই আছে। এবং আমি সাজেস্ট করবো ইংলিশ শেখার জন্য যত প্রকার মেথড আছে সেটা ডেফিনেটলি আপনারা অ্যাপ্লাই করবেন। বাসায় প্র্যাকটিস করা, কমিউনিকেট করা, ফ্রেন্ডের সাথে কথা বলা, কোনো অ্যাপ ইউজ করা, আমরা যেমন চ্যাটজিপিটির সাথে কথা বলছি ইদানিং, সো এই ব্যাপারগুলো তো আছেই। বাট কমিউনিকেটিভ ইংলিশ, যেটা বিশেষ করে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, সেটা কিন্তু আমরা চাইলে একটা ছোট্ট সময়ে টাইম ফ্রেম বেঁধে কিন্তু চাইলে জানতে পারি। এটা জেনে কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি, কারণ ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আসলে আমাদের শুধুমাত্র সার্ভিস বেস যে ইংলিশগুলো সেগুলো কিন্তু মেইনলি জানতে হয়। যেটা আমি বললাম যে ল্যাঙ্গুয়েজ মডেল তো ব্রড একটা মডেল, বাট কমিউনিকেশনের জন্য আমার এত ব্রড মডেল জানা দরকার না। যদি আমি ডিজাইনার হই, ক্লায়েন্ট কিন্তু আমার ঘরের খবর নিবে না, খুব রেয়ারলি হয়তো বা জিজ্ঞেস করবে তোমার ফ্যামিলি কেমন আছে বা কোথাও ভ্যাকেশনে গেছো কিনা, এগুলো খেজুর আলাপ। বাট মেইন আলাপ কিন্তু আমার ওইটুকুই, যে আমি আমার সার্ভিসটা এক্সপ্লেইন করতে পারছি কিনা, ক্লায়েন্টকে আমি ঠিক মতো ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা বুঝতে পারছি কিনা এবং ডেলিভার করতে পারছি কিনা। এই তিনটা বিষয় কিন্তু আমাদের মেইন ফোকাস। তো এর বাইরে তেমন কিছু আর নাই। তো ওভারঅল এগুলোই আপনাকে রিপিটেডলি করতে হবে। তো এটা আপনি চাইলে অল্প সময় শিখে কিন্তু ট্রাই করতে পারেন। বাট ওই যে বললাম, শেখার যে মেন্টালিটি, যে না আমাকে এটাতে ভালো করতে হবে, এটা ছাড়া কিন্তু কোনো গতি নাই। আমরা অনেক সময় মনে করি যে গুগল করে কপি পেস্ট করে কোনো মতো ডেলিভার করলে, হ্যাঁ, বোবা কালাদের মতো আচরণ করে যে ডেলিভার করে সেটা আসলে ভালো হবে কিনা, সেটা ভালো হবে না। কারণ এটাতে প্রফেশনালিজম লাগবেই। কারণ ফ্রিল্যান্সিং এ যেটা হচ্ছে যে আজকে একটু আগেই নিজুমের সাথে কথা বলছিলাম যে আজকে মানুষের সিনিয়র জুনিয়র দেখে না, তারা দেখে যে কে বেশি স্কিল। এখন আপনার অনেক সিনিয়র মানুষ চাইলে আপনার থেকে বেশি স্কিল হইতে পারে, এটা অল্প সময় হয়ে আপনার থেকে বেটার সেল করতে পারে, আপনি আগের জায়গায় পড়ে থাকবেন। এটা খুব মানে ভিভিডলি হচ্ছে ইদানিং কালে। তো এটার সাথে আসলে কম্পেয়ার করার মতো কিছুই নাই। তা আমার কাছে মনে হয় এটা আসলে শেখা যায়। এবং এর বাইরে যদি আমি আলোচনা করতে চাই, ইংলিশটাকে শেখার মতো মানসিকতা রেখে সব ব্যাপারগুলো ট্রাই করতে হবে। আমার জন্য যেটা সব থেকে বেশি ইফেক্টিভ ছিল যে আমি মুভি লাভার, আমি টিভি সিরিজ দেখি, যদি আমার জনরা অনেক লিমিটেড, বাট সেই জিনিসগুলো থেকে আমার কিন্তু আহ ইংলিশের প্রতি আগ্রহী মানে হওয়া আর কি। এটা বলছি যে লাইফ লং, এখন আমি হ্যাঁ, দেখছি, এখন আমি শিখছি, এটা একটা প্রসেস। তা আপনার প্রসেস ডিফারেন্ট হতে পারে। আপনি হয়তো বা কথা বলতে পছন্দ করেন দেখি আপনি ইংলিশে ভিডিও বানাচ্ছেন, ইংলিশ রিসার্চ করে স্ক্রিপ্ট লিখছেন, সেটা আবার স্পিচ দিচ্ছেন, রেকর্ড করছেন। আপনার টপিক ডিফারেন্ট হতে পারে, আপনার প্রসেস ডিফারেন্ট হতে পারে। আমার জন্য যেমন মুভি দেখা, টিভি সিরিজ দেখাটা আমার জন্য ইফেক্টিভ মেথড ছিল, কারণ আমি ক্যারেক্টার গুলোকে এনজয় করতাম, খুব এনজয় করতাম, খুব ভালো লাগতো যে আমি ওদের মতো করে কথা বলতে চেষ্টা করতাম, ওদের মতো করে চলার চেষ্টা করতাম, ওদের মতো করে আচরণ করার চেষ্টা করতাম, অভিনয় করার চেষ্টা করতাম। তো আপনি আপনারটা খুঁজে নেন, বাট ভালো লাগা, ভালোবাসা থাকাটা ইম্পর্টেন্ট যদি আপনি লং টার্মে একটা ভালো এক্সিকিউট করতে চান ইংলিশটাকে নিয়ে। আদারওয়াইজ কমিউনিকেটিভ ইংলিশ যেটা আছে সেটা কিন্তু আপনি খুব কম সময়ে শিখে শুরু করতে পারেন, বাট থেমে থাকলে হবে না। এটা লেন্দি প্রসেস, এটা আপনাকে ডেফিনেটলি এটার উপর ফোকাস করতে হবে। তো এটুকু ছিল আর কি নিজুম ভাই।